إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ بني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু তাআলার জন্য। তিনি সমস্ত জগতের প্রতিপালক। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারবর্গ এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণের প্রতি। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকের জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে আলোচনার বিষয় কুরবানি। কুরবানি শব্দটি কোর থেকে নির্গত, যার অর্থ হচ্ছে নৈকট্য অর্জন করা। অর্থাৎ কুরবানির মাধ্যমে বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করতে পারে। কুরবানি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত উম্মতের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকানহুম লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। যে আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্যই কুরবানি নির্ধারণ করেছি, যাতে করে তারা আল্লাহর নাম উচ্চারণ করতে পারে। যেই চতুষ্পদ প্রাণীগুলো তাদেরকে রিজিক হিসেবে দিয়েছি এইগুলির উপরে। অর্থাৎ কুরবানির মাধ্যমে আমরা আল্লাহকে স্মরণ করতে পারি। কুরবানি আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, আর আমরা যে কুরবানি করছি সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি। ইব্রাহিম আলাইহিস সালাম যে কুরবানি করেছিলেন সেটাই হচ্ছে আমাদের কুরবানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাইদার ২৭ নম্বর আয়াতে বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক। আপনি তাদেরকে তেলাওয়াত করে শোনান আদমের দুই সন্তানের সত্য কাহিনী। কি সত্য কাহিনী? আদম আলাইহিস সালামের ঘরে জন্ম নিত জোড়ায় জোড়ায় সন্তান, এক ছেলে এক মেয়ে একসাথে জন্মগ্রহণ করত। পৃথিবীতে তখন আর কোনো মানুষ ছিল না, উনি এবং ওনার সন্তানাদি ছাড়া। এই জন্য উনি তাদেরকে বিবাহ দিতেন
আগের ঘরের ছেলে পরের ঘরের মেয়ে, পরের ঘরের মেয়ে আগের ঘরের ছেলে, এভাবে তিনি বিবাহ দিতেন। ওনার দুই সন্তানের মধ্যে একজন ছিল কাবিল আর একজন ছিলেন হাবিল। হাবিলের সাথে যে মেয়ে জন্মগ্রহণ করেছিল তার নাম ছিল লিওয়াজা, আর কাবিলের সাথে যে মেয়ে জন্মগ্রহণ করেছিল তার নাম ছিল ইকলিমা। ইকলিমা লিওজার চেয়ে দেখতে সুন্দরী ছিল। যখন তাদের বিবাহের বয়স হয় তখন আদম আলাইহিস সালাম কাবিলের নিকট বিবাহের প্রস্তাব দেয় লিওয়াজার জন্য। তখন কাবিল সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। কাবিল বলল, আমার সাথে যে মেয়ে জন্মগ্রহণ করেছে আমি তাকে বিবাহ করব। আদম আলাইহিস সালাম পরিস্থিতি বেগতিক দেখে বললেন যে তোমরা দুজনে আল্লাহর দরবারে কুরবানি করো, যার কুরবানি কবুল হবে সে ইকলিমাকে বিবাহ করবে। তখন হাবিল যেহেতু মেষ চালক ছিল, পশু প্রাণী লালন পালন করত, হাবিল একটি দুম্বা কুরবানি দিল। কাবিল যেহেতু চাষি ছিল, কাবিল কিছু গম আল্লাহর দরবারে কোরবানি হিসাবে পেশ করল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিলের কোরবানি কবুল করলেন, কাবিলের কোরবানি কবুল করেনি। কাবিল এই পরিস্থিতিতে কাবিল চিন্তা করল যে আমার কোরবানি যেহেতু কবুল হয়নি, কাজেই আমি এখন সমাজে কিভাবে মুখ দেখাবো, কাজেই আমি হাবিলকে হত্যা করব। হাবিলের কারণে আমি সমাজে মুখ দেখাতে পারছি না। তখন সে বলল হাবিলকে, আমি তোমাকে হত্যা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাহিনী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে আপনি তাদেরকে তিলাওয়াত করে শোনান। ইয করবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা, যখন তারা দুজনে কুরবানি দুটি উপস্থিত করলো, ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার, তাদের একজনের কুরবানি কবুল করা হলো, অন্যজনের কোরবানি কবুল করা হয়নি। ক্বালা লা আকতুলান্নাক, যার কোরবানি কবুল হয়নি কাবিল, সে বলল আমি অবশ্যই তোমাকে হত্যা করব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, হাবিল যার কোরবানি কবুল হয়েছিল সে বলল নিশ্চয় আল্লাহ মুত্তাকিদের কোরবানি কবুল করেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হাবিল বলল লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, যদি তুমি তোমার হাতকে আমাকে হত্যা করার জন্য আমার দিকে প্রসারিত করো, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, তাহলে করো, আমি আমার হাতকে তোমার দিকে প্রসারিত করব না তোমাকে হত্যা করার জন্য। কেন? ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, নিশ্চয় আমি বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করি, এই জন্য তুমি হত্যা করো তো করো, আমি তোমাকে হত্যা করব না। এরপর কাবিল বলল ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার, তুমি যেহেতু আমাকে হত্যা করবাই, আমি চাই আমার পাপ এবং তোমার পাপ তুমি বহন করো, ফাতাকুনা মিন আসহাবিন নার, আর তুমি আগুনের অধিবাসীদের মধ্যে শামিল হও, ওয়া যালিকা জাযাউয যালিমিন, আর এটাই হচ্ছে জালিমদের প্রতিদান। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাতাওয়াত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি ফাকাতালাহু ফাসবাহা মিনাল খাসিরিন, তখন তার অন্তর তাকে প্ররোচনা দিল
কাবিলের মন তাকে প্ররোচনা দিল তার ভাইকে হত্যা করার জন্য। ফাকাতালাহু, তখন সে তাকে হত্যা করে। ফাসবাহা মিনাল খাসিরিন, এই হত্যাকাণ্ড ঘটিয়ে সে ক্ষতিগ্রস্তদের শামিল হয়ে গেল। কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে ফেলে রাখলো, এখন বুঝতে পারছে না কি করবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি কাক পাঠালেন, এসে দুটি কাক মারামারি করে একটিকে মেরে ফেলে, অপরটি জীবিত কাকটি মাটি খনন করে মৃত কাকটিকে মাটিতে পুঁতে দেয়। কাবিল দেখে বুঝতে পারলো তার ভাইকে কি করতে হবে, অতঃপর তার ভাইকে সে মাটিতে পুঁতে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাবাতাল্লাহু গুরাবান ইয়াবহাতু ফিল আরদি, আল্লাহ কাক প্রেরণ করলেন যে মাটিতে খনন করলো। ইয়াবহাতু ফিল গুরাব, যে মাটিতে খনন করলো। লিউরিয়াহু কাইফা ইউয়ারি সাওআত আখি, যাতে করে কাবিলকে দেখাতে পারে তার ভাইকে কি করতে হবে। কাবিল যখন দেখল যে কাক মৃত কাকটিকে মাটিতে খনন করলো, মাটি খনন করে পুঁতে দিল, তখন সে বলল, ওয়ালা ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন নাকুনা মিথলা হাদাল গুরাব, আমি কি এই কাকটির মতো হতে পেরেছি? কাকটি তো তার অপর কাকটিকে মাটি খনন করে পুঁতে দিল, কিন্তু আমার মাথায় তো এই বুদ্ধি আসেনি, আমি তো কাকটির মতো হতে পারলাম না। ফাওয়ারিয়া সাওআতা আখি, অতঃপর সে তার ভাইকে পুঁতে দিল মাটিতে, গোপন করলো মাটিতে। ফাসবাহা মিনান নাদিমিন, তখন সে অনুতপ্ত হলো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মিন আজলি যালিকা কাতাবনা আলা বনি ইসরাঈল, এই জন্যই আমি বনি ইসরাইলের উপরে বিধান দিয়েছিলাম, আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ, যে ব্যক্তি কোনো মানুষকে হত্যা করলো, যে কাউকে হত্যা করেনি অথবা জমিনে ফাসাদ সৃষ্টি করেনি, তাহলে সে যেন তাম পৃথিবীর মানুষকে হত্যা করলো। অর্থাৎ কোনো ব্যক্তিকে হত্যা করলো, যাকে হত্যা করা হলো ওই ব্যক্তি পৃথিবীতে কাউকে হত্যা করেনি অথবা পৃথিবীতে কোনো ফাসাদ সৃষ্টি করেনি, ওইরকম একটা লোককে যে হত্যা করলো, আল্লাহ বলছেন সে যেন তাম পৃথিবীর মানুষকে হত্যা করলো। ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, আর যে কোনো মানুষের প্রাণ বাঁচালো সে যেন তাম পৃথিবীর মানুষের প্রাণ বাঁচালো। তাহলে যারা হত্যাকাণ্ড ঘটায় তাদের কি পরিমাণ পাপ হবে? এমন কোন মানুষকে হত্যা করলো যে পৃথিবীতে কাউকে হত্যা করেনি অথবা পৃথিবীতে কোনো সন্ত্রাস করেনি, ওই লোকটাকে হত্যা করার পাপ কত? তাম পৃথিবীর মানুষকে হত্যা করলে যত হতো, একটা মানুষকে, নিরপরাধ মানুষকে হত্যা করলে এত পাপ হবে। আর যদি কোনো ব্যক্তির প্রাণ বাঁচায়, ডাক্তার চিকিৎসা করে হোক অথবা কোনো ব্যক্তি অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয়ে গেছে অথবা নদীতে পড়ে গেছে, আপনি সাঁতার জানেন সে জানে না, আপনি লাফ দিয়ে ফাল দিয়ে পড়ে ওই লোকটার প্রাণ বাঁচালেন, তাহলে আপনার কত নেকি হবে? তাম পৃথিবীর মানুষরে বাঁচালে যত নেকি হতো অত নেকি হবে। কারণ একটা মানুষ থেকে তার বংশ দ্বারা বাড়তে বাড়তে লক্ষ কোটি মানুষ হয়। আদম আলাইহিস সালাম একা ছিলেন, ওনার স্ত্রী ছিলেন, ওনাদের থেকে তাম পৃথিবীর মানুষ হয়েছে। ঠিক তদ্রুপ আল্লাহ পাক একটা মানুষ থেকে লক্ষ লক্ষ মানুষ সৃষ্টি করেন।
এই জন্য যে ব্যক্তি কোনো মানুষের প্রাণ হত্যা করলো, কোনো মানুষকে হত্যা করলো, তার আমল নামায় তাম পৃথিবীর মানুষকে হত্যা করলে যত পাপ হতো তত পাপ হবে, তত পাপ তার আমল নামায় হবে। আর যদি কোনো মানুষের প্রাণ বাঁচান, তাহলে তাম পৃথিবীর মানুষকে বিপদ থেকে বাঁচালে যত নেকি হতো তত নেকি হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ জাআতহুম রুসুলুনা বিল বায়িনাত, আমার রাসূলগণ তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ নিয়ে এসেছিল। সুম্মা ইন্না কাসীরাম মিনহুম বা'দা যালিকা ফিল আরদি লামুসরিফুন, এরপরেও তারা জমিনে ফাসাদ সৃষ্টি করেই চলছিল। এই আয়াতগুলি থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি যে আল্লাহর দরবারে তাদের কুরবানি কবুল হবে যারা মুত্তাকি। 2 নম্বর হচ্ছে, যদি কেউ কাউকে মারার জন্য অগ্রসর হয়, হত্যা করার জন্য অগ্রসর হয়, বাঁচার চেষ্টা করতে হবে, কিন্তু তাকে আবার এই নিয়ত করা যাবে না আমিও তাকে হত্যা করব, এই নিয়ত করা যাবে না। কোনো ব্যক্তি যদি কাউকে হত্যা করে, তার পরিণাম হলো জাহান্নাম। আর দুজনের ঝগড়া করার পরে দুজনের নিয়ত ছিল যে আমি তাকে হত্যা করব, ও বলল যে আমি তাকে হত্যা করব। ঝগড়ার পরে একজন মৃত্যুবরণ করলো, যে মরলো সেও জাহান্নামে যাবে, আর যে মারলো সে জাহান্নামে যাবে। কারণ যে মরলো সে কেন জাহান্নামে যাবে? কারণ তার নিয়ত ছিল সেও হত্যা করবে, তার এই নিয়তের কারণে সেও জাহান্নামে যাবে। তাহলে মানুষ হত্যার মতো মারাত্মক পাপ থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। 4th নম্বর শিক্ষা হলো যে মানুষকে হত্যা করা যাবে না এবং মানুষের প্রাণ বাঁচানোর চেষ্টা করতে হবে, মানুষের উপকার করার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আলোচনা করছিলাম কোরবানির বিষয় নিয়ে। আমাদের কোরবানি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম যে কোরবানি করেছিলেন সে কোরবানি। হাদিসে বর্ণিত রয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম ওনার স্ত্রী সারাকে নিয়ে একটি উপত্যকা পার হচ্ছিল। যে উপত্যকাটা ছিল একজন জালেম শাসকের, ওই উপত্যকা দিয়ে কোনো স্বামী স্ত্রী পার হতে পারে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ওনার স্ত্রী সারাকে বললেন, যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে ইনি কে, তুমি বলিও ইনি আমার ভাই, আর আমাকে যদি জিজ্ঞেস করে আমি বলবো যে তুমি আমার বোন। জালেম শাসককে খবর দেওয়া হলো যে এই উপত্যকায় একজন লোক প্রবেশ করেছে, তার নাম ইব্রাহিম, আর তার সাথে যে নারী রয়েছে ইনি হচ্ছেন আরব ভূখণ্ডের সবচেয়ে সুন্দরী নারী। তখন জালেম শাসক ওনাদেরকে ডেকে পাঠালেন, তারপরে ওনার স্ত্রী সারাকে ডাকলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে সারা, দেখো তুমি আমাকে অপমান করিও না, আমি বলেছি যে তুমি আমার বোন। কারণ এই পৃথিবীতে বর্তমানে তুমি আর আমি ব্যতীত আর কোনো মুমিন নেই, সেই দিক থেকে আমরা দুজন দিনই ভাই বোনও বটে। তখন সারাকে জালেম শাসক ডাকলেন। যখন জালেম শাসকের ঘরে ঢুকলেন, জালেম শাসক ওনার দিকে হাত বাড়ালেন। তখন উনি বললেন, আগে আমাকে ওযু করে 2 রাকাত সালাত পড়তে দাও, তারপর অন্য কথা। জালেম শাসক মেনে নিলেন। সারা 2 রাকাত ওযু করে 2 রাকাত সালাত আদায় করলেন। আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, আমি তোমার উপর ঈমান এনেছি, তোমার রাসূলের উপর ঈমান এনেছি, আর আমি আমার লজ্জাস্থানকে আমি আমার স্বামী ব্যতীত কাউকে ব্যবহার করতে দেইনি। আমার এই কথা যদি সত্য হয়ে থাকে, আপনি জালেমকে আমার উপরে বিজয় হতে দিয়েন না। এই কথা বলার সাথে সাথে জালেম শাসক অজ্ঞান হয়ে পড়ে গেল। তখন
কিছু বর্ণনায় আসছে সারা বলছেন যে হে আল্লাহ, এ যদি এখন মারা যায় তাহলে আমরা স্বামী স্ত্রী আটকা পড়ব। এর লোকেরা বলবে যে আমি তাকে হত্যা করেছি, তাকে তুমি বাঁচিয়ে দাও। সে সুস্থ হলো, আবার হাত বাড়ানোর চেষ্টা করলো, আবার অজ্ঞান হয়ে পড়লো। এরকম ভাবে 3 বার হওয়ার পরে তখন সে তার লোকদেরকে ডাকলো, এই শোনো, তোমরা তো আমার কাছে কোনো মানুষ পাঠাও নয়, এত একটা শয়তান, তোমরা আমার কাছে একটা শয়তান পাঠিয়েছো। অথচ 3 বার সারা দোয়া করে ওনাকে রক্ষা করলেন, আর উনি বলছে যে উনি শয়তান। পৃথিবীতে আপনি যার উপকার করবেন স্বাভাবিক সে আপনার ক্ষতি করতেই পারে, করবেই, এটা মনে করে আপনি উপকার করবেন। তখন সে বলল যে ওকে একটা উপহার দাও, একটা কাজের মেয়ে দাও যার নাম হাজেরা। হাজেরা আলাইহিস সালামকে দিলেন সাথে। তখন সারা কাজের মেয়ে হাজেরাকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের নিকটে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে আল্লাহ জালেম শাসকের চক্রান্ত ধ্বংস করেছেন, আর সে একটা কাজের মেয়ে দিয়েছে যার নাম হাজেরা। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার স্ত্রী সারা এবং হাজেরাকে নিয়ে স্বদেশ চললেন, নিজ দেশে গেলেন। সারা এক পর্যায়ে বললেন, হাজেরা দেখো, আমাদের তো বয়স হয়ে গেছে, তুমি আমার স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হও, আমাদের কোনো সন্তান নেই, হতে পারে আল্লাহ তোমার গর্ভে সন্তান দিতে পারেন। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে বিবাহ করলেন। বিবাহ করার পরে ওনার গর্ভে একটি শিশু সন্তান জন্মগ্রহণ করে যার নাম ইসমাইল। ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করার পরে সারা এবং হাজেরার মধ্যে দ্বন্দ্ব দেখা দিল। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে দুধের শিশু ইসমাইল এবং তার মা হাজেরাকে নির্বাসন দেওয়ার সিদ্ধান্ত নিলেন। তখন তিনি তাদেরকে নিয়ে মরুভূমিতে, যেখানে বর্তমান কাবাগর, সেখানে নিয়ে গেলেন। সেখানে নিয়ে যাওয়ার পরে কাবাগরের নিকটে ওনাদেরকে রাখলেন। তখন একটা মশকের মধ্যে পানি আর কিছু খেজুর ওনাদেরকে দিয়ে উনি চলে যাচ্ছেন। হাজেরা পিছনে পিছনে যাচ্ছে আর বলছেন, আইনা তাযহাবু ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, আপনি কোথায় যাচ্ছেন? আপনি আমাদেরকে তো বলবেন আপনি কোথায় চলে যাচ্ছেন। আরে আপনি আমাদেরকে কিছু বলবেন না, আপনি যে চলে যাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর বয়সের পরে একটা সন্তান পেয়েছে। এই সন্তানকে মরুভূমিতে রেখে যাবে, মায়া তো অবশ্যই লাগবে। হাজেরা বারবার পিছন দিক থেকে বলছে, মুখ দিয়ে কথা আসছে না, কিছুই বলছে না। হাজেরা এক পর্যায়ে বলছে, আপনি কি আল্লাহর নির্দেশে আমাদেরকে রেখে যাচ্ছেন? তখন বলছেন না। হ্যাঁ। তখন তিনি বললেন, তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাওয়ার পরে আবার যখন ওনার সন্তান দৌড়াদৌড়ি করার বয়সে পরিণত হয়েছে, হাঁটতে দৌড়তে খেলতে পারে, বাবার সাথে চলতে পারে, এই বয়সে উনি ইসমাইল আলাইহিস সালামকে দেখতে আসলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। তখন তিনি বললেন, যখন দৌড়াদৌড়ি করার বয়সে দেখতে খুব ভালো লাগে, চুমু খেতে মনে চায়, কোলে নিতে মনে চায়, এমন অবস্থায়, এমন একটা বয়স ইসমাইল আলাইহিস সালামের, তখন আল্লাহ তাআলা স্বপ্নে নির্দেশ দিয়েছেন যে তুমি তোমার প্রিয় জিনিসকে কুরবানি করো, তোমার পুত্রকে কুরবানি করো। তিনি বলছেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, নিশ্চয় আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে কুরবানি করছি,
এখন তোমার মতামত কি, তুমি ভেবে দেখো। ফানজুর মাযা তারা, তুমি ভেবে দেখো কি করা যায়। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার। এই ছোট্ট শিশু ইসমাঈল আলাইহিস সালাম বললেন, হে পিতা, আপনাকে যে নির্দেশ করা হয়েছে আপনি তা বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আর আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন ইনশাআল্লাহ। তখন তিনি মিনা মাঠে নিয়ে গেলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, আল্লাহ তাআলা বলছেন যে পিতা এবং পুত্র উভয়ই তার নিকটে আত্মসমর্পণ করলো। কার নিকটে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আত্মসমর্পণ করলেন। ওয়া তাল্লাহু লিল জাবিন, আর ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম উপর করে শোয়া দিলেন। ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম, আর আমি তাকে ডাক দিলাম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকাতার রুয়া, নিশ্চয় তুমি স্বপ্নে দেয়া আদেশ বাস্তবায়ন করে ছাড়লে। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবে আমি সৎকর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি। কি প্রতিদান দিয়েছিলেন? যখন উপর করে শোয়াই দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল মারফতে জান্নাত থেকে দুম্বা এনে হাজির করে দিলেন। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, আল্লাহ বলছেন এটা ছিল একটা সুস্পষ্ট পরীক্ষা। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, আর আমি তার পুত্রটাকে ছাড়িয়ে নিলাম একটি মহান কুরবানির বিনিময়ে। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি এই পুত্রটাকে ছাড়িয়ে নিলাম মহান একটি কুরবানির বিনিময়ে। ইব্রাহিম আলাইহিস সালাম উনি কোরবানি দিচ্ছিলেন সন্তান, কিন্তু আল্লাহ কবুল করলেন। কবুল করে সন্তানের বদলে আল্লাহ কি দিলেন? দুম্বা দিয়ে দিলেন। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, এই জন্য কোরবানি করতে হবে প্রিয় জিনিস, এমন প্রাণী কোরবানি দিতে হবে যেটার প্রতি আপনার মায়া লাগে, দেখতে সুন্দর, আপনি ভালোবাসেন, এরকম পশুই কোরবানি দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যেন আল্লাহ যে কোরবানি পছন্দ করেন ওই কোরবানি দিতে পারি, আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ যেন করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্যই কোরবানি নির্ধারণ করেছি, যাতে করে তাদেরকে যে রিজিক দিয়েছি চতুষ্পদ প্রাণীগুলি, এগুলির উপরে আল্লাহর নাম উচ্চারণ করতে পারে। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আল্লাহ বলছেন তোমাদের ইলাহ হচ্ছে একমাত্র ইলাহ। ওয়ালাহু আসলিমু, তোমরা তার নিকটে আত্মসমর্পণ করো। ওয়াবাশশিরিল মুখবিতিন, আর আপনি বিনীতদেরকে সুসংবাদ দিন। বিনীত কারা? আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা তাদের নিকট আল্লাহর আলোচনা আলোচিত হলে তাদের অন্তর কেঁপে ওঠে। ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম, আর তারা বিপদ আপদে ধৈর্য ধারণ করে। ওয়াল মুকিমিস সালাহ, আর তারা সালাত কায়েম করে। ওয়াবাশশিরিল মুহসিনিন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। তাহলে বিনীত কারা? যাদের নিকট আল্লাহর কথা আলোচিত হলে যাদের অন্তর কেঁপে ওঠে, বিপদ আপদে ধৈর্য ধারণ করে এবং সালাত কায়েম করে, আর আল্লাহ যে রিজিক দিয়েছে তা থেকে তারা ব্যয় করে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র, আর কোরবানির উটগুলি, এগুলি হচ্ছে আল্লাহর নিদর্শন সমূহের অন্যতম নিদর্শন। তাতে রয়েছে তোমাদের জন্য কল্যাণ। লাকুম ফিহা খায়র, তাতে রয়েছে তোমাদের জন্য কল্যাণ।
ওয়াযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফ, আর যখন এগুলি সারিবদ্ধভাবে দাঁড়ায় তখন তোমরা এগুলির উপরে আল্লাহর নাম উচ্চারণ করো। ফাইদা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআল মু'তার, আর যখন পার্শ্বের বরে এগুলি পড়ে যাবে তখন এগুলি থেকে নিজে খাও, আর যারা পরিতৃপ্ত, যারা কুরবানি দিতে পারে না এবং কারো কাছে চাইতেও পারে না তাদেরকে খাওয়াও, আর যারা ভিক্ষুক ওয়াল মু'তার, যারা ভিক্ষুক তাদেরকে খাওয়াও। তাহলে কোরবানির গোশত কয় শ্রেণীর মানুষে খাবে? 3 শ্রেণীর মানুষ। নিজে খাবেন, যারা চাইতে পারে না, কুরবানিও দিতে পারে না তাদেরকে খাওয়াবেন, যারা চায় ভিক্ষুক তাদেরকেও খাওয়াবেন। এটা হচ্ছে আল্লাহর নির্দেশ। যে ভিক্ষুককে দিল না, যারা পরিতৃপ্ত, যারা চাইতেও পারে না, কুরবানিও দিতে পারে না, তাদেরকে দিল না, সে আল্লাহর আদেশকে অমান্য করলো, সে কৃপণ। কাজেই আল্লাহর নির্দেশকে মান্য করতে হবে, আল্লাহ যা বলছে তাই পালন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন, এইগুলিকে আমি তোমাদের জন্য বশীভূত করে দিয়েছি যাতে করে তোমরা শুকরিয়া আদায় করতে পারো। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, আর জেনে রাখো আল্লাহর নিকটে এইগুলির গোশত, রক্ত কিছুই পৌঁছে না, পৌঁছে তোমাদের অন্তরের তাকওয়া। কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এইগুলিকে আমি তোমাদের জন্য বশীভূত করে দিয়েছি যাতে করে তোমরা এগুলির উপরে আল্লাহর নাম উচ্চারণ করতে পারো, আল্লাহর নাম বরত্ব ঘোষণা করতে পারো। আলা মা হাদাকুম, যিনি তোমাদেরকে হেদায়েত দান করেছেন, লাআল্লাকুম তাশকুরুন, আর যাতে করে তোমরা শুকরিয়া আদায় করতে পারো। তাহলে এই কোরবানি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিতে হবে, ভালো পশু কোরবানি দিতে হবে, নিজে খেতে হবে, যারা চায় না তাদেরকে দিতে হবে, যারা ভিক্ষুক তাদেরকে দিতে হবে। আর কোরবানির পশুগুলা হাদিসের মধ্যে আসছে 4 শ্রেণীর পশু দিয়ে কোরবানি চলে না, যেগুলা স্পষ্ট কানা, যেগুলা রোগা, যেগুলা ল্যাংরা, যেগুলা একদম দুর্বল, হাড়ে মজ্জা নাই, চলতে ফিরতে পারে না, এগুলা নয়। যেগুলার কান অধিকাংশ কাটা, কান ছিদ্র, এরকম ধরনের পশু কোরবানি চলে না। ভালো পশু কোরবানি দেওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো পশু কোরবানি করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সামনে কোরবানির ঈদ আসছে। এই কোরবানির ঈদের আগে যখন জিলহজ মাস ঢুকে তখন কিছু ইবাদত করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'দুদাত, নির্দিষ্ট কিছু দিনে আমাকে স্মরণ করো, আল্লাহকে স্মরণ করো। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা যেন এই 10 দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশি বেশি ইবাদত করতে পারি, তাসবিহ তাহলিল পাঠ করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। যখন চাঁদ ওঠার সাথে সাথে সাহাবায়ে কেরাম তাকবীর দিতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আর জিলহজ মাসের 9টি রোজা রাখা সুন্নাহ, বিশেষ করে আরাফার দিনের রোজাটা, এই রোজার কারণে আল্লাহ তাআলা 2 বছরের গুনাহ মাফ করে দেন। একটা হচ্ছে পূর্ববর্তী 1 বছরের এবং পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। আমরা যেন এই রোজাগুলি রাখতে পারি, এই সময় বেশি করে ইবাদত করতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী ইবাদত করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ সুস্থ করে দিন, আমাদের মধ্যে যারা অভাব হয়েছে আল্লাহ অভাব দূর করে দেন। আমাদের পার্শ্ববর্তী হারিস ভাইয়ের বড় ভাইয়ের বউ অসুস্থ, সকলে দোয়া করবেন আল্লাহ যাতে ওনাকে পরিপূর্ণ সুস্থতা এবং নেক হায়াত দান করে, আর যদি হায়াত না থাকে মানুষের যাতে আল্লাহ তাআলা মৃত্যু দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা। রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা। রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروني ولا تكفرون.